নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হাওড়া অমৃতসরে এক্সপ্রেসে কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত মঞ্জুরি ত্রিপাঠীর 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল। অভিযুক্ত 2 জওয়ান এখনো অধরা। 2016 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে সিপিএম। এই নিয়ে গুঞ্জনের মধ্যে সীতারাম ইয়েচুরি জানালেন, জানুয়ারির প্রথমে পার্টির আলোচনা শুরু করেছে সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরার বুক চিরে বটগেজের ইঞ্জিন এসে পৌঁছল চুড়াইবাড়ি রেল স্টেশনে। সারা রাজ্যবাসীর মনে বইছে খুশির হাওয়া। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। হাওড়া অমৃতসর এক্সপ্রেসে কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত মঞ্জুরিশ ত্রিপাঠীর 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, কিন্তু এখনো অধরা অভিযুক্তের আরও 2 জওয়ান। হাওড়া অমৃতসর এক্সপ্রেসে কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত মঞ্জুরিশ ত্রিপাঠীর 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, কিন্তু এখনো অধরা অভিযুক্ত আরও 2 জওয়ান। সেনাপতিতে করা ভিডিওগ্রাফি থেকে ওই 2 জনকে চিহ্নিত করেছে নির্যাতিতা। মঙ্গলবার সকালে নির্যাতিতা ও ধর্ষণে অভিযুক্ত মঞ্জুরিশ ত্রিপাঠীকে মধুপুর থেকে হাওড়া জিআরপিতে নিয়ে আসা হয়। হাওড়া জিআরপি আধিকারিকদের সঙ্গে দেখা করেন অভিযুক্ত সেনা জওয়ানদের বেশ কয়েকজন সহকর্মী। বেপাত্তা 2 জওয়ান সম্পর্কে জিআরপিকে বিস্তারিত তথ্য দেন তারা। পলাতক 2 জওয়ানের হদিশ পেতে হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তারা কোথায় ট্রেন থেকে নেমেছে তা জানতে খতিয়ে দেখা হচ্ছে মধুপুর ও লাগোয়া স্টেশনগুলির সিসিটিভি ফুটেজও। ধৃত মঞ্জুরিশের বিরুদ্ধে গণধর্ষণ ও পক্সো অ্যাক্টের 4 ও 8 নম্বর ধারায় মামলা রুজু করেছে হাওড়া জিআরপি। मुझे व्हाट्सएप पे सूचना मिली थी कि एक लड़की हावड़ा से लुधियाना जा रही है। उसको रेस्क्यू करने के लिए मेरे आला अधिकारी का मुझे आदेश प्राप्त हुआ। आरपीएफ और जीआरपी के सहयोग से मधुपुर में उस लड़की को मैंने रिकवर किया। साथ में संदेह के आधार पर एक व्यक्ति को मैंने डिटेन किया। पता चला कि 2 जवान बारी बारी से उसके साथ रेप किए हैं। जांच करने पर यह बात प्रकाश में आई कि ये जवान सेना के हैं और जिसे मैं डिटेन किया वो भी सेना का जवान था। অন্যদিকে হাওড়ায় নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয়েছে। হাওড়া জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2016 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে সিপিএম? এই প্রশ্ন নিয়ে গুঞ্জনের মধ্যে সীতারাম ইয়েচুরি জানালেন, জানুয়ারির প্রথমেই পার্টি লাইন নিয়ে আলোচনা শুরু করেছে সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তগুলি জানানো হবে কেন্দ্রীয় নেতৃত্বকে। 2016 বিধানসভা নির্বাচনে কি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে সিপিএম? এই প্রশ্ন নিয়ে গুঞ্জনের মধ্যেই সীতারাম ইয়েচুরি জানালেন, জানুয়ারির প্রথমে পার্টি লাইন নিয়ে আলোচনা শুরু করেছে সিপিএম এর রাজ্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে জানানো হবে কেন্দ্রীয় নেতৃত্বকে। তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কি পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে সিপিএম? দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে এই প্রশ্ন। রাজনৈতিক মহলে নানা জল্পনা। পশ্চিমবঙ্গে সিপিএম কোন পথে হাঁটবে তার চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে? বুদ্ধদেব ভট্টাচার্যদের বেঙ্গল ব্রিগেড নাকি দিল্লির একে গোপালন ভবনের কারাট ইয়েচুরিরা? এই প্রেক্ষাপটে কলকাতায় শুরু হয়েছে সিপিএম এর প্ল্যানাম। আর এই প্ল্যানামের ফাঁকে সিপিএম এর সাধারণ সম্পাদক জানালেন, পার্টির লাইন কি হবে জানুয়ারি শুরু থেকে তা নিয়ে আলোচনা হবে। তারপর সিপিএম এর রাজ্য নেতৃত্ব জানাবে কেন্দ্রীয় নেতৃত্বকে। ये कार्यनीति चुनावों के बारे में हर राज्य कमेटी अपनाएगी, यानी उस राज्य के अंदर जो ठोस परिस्थितियां हैं उस ठोस परिस्थितियों के आधार पर ये निर्णय या ये प्रस्ताव राज्य कमेटियों की ओर से वो प्रस्ताव हमारे सामने आएगा, जिसके बारे में फाइनल निर्णय लिया जाएगा। तृणमूल कांग्रेस रिक्वेस्ट द सेंट्रल गवर्नमेंट टू गो स्लो इन द सीबीआई स्कैम्स इन शारदा एक्सेट्रा. The Modi government requires the Trinamool Congress support in the parliament. Trinamool Congress and the BJP are today like a famous Devanand song. It says, आंखों ही आंखों में इशारा हो गया, बैठे बैठे जीने का सहारा हो गया। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে সিপিএম এর রাজ্য কিংবা কেন্দ্রীয় নেতৃত্বদের কেউ স্পষ্টভাবে মুখ না খুললেও রবিবার দলের ব্রিগেড সমাবেশে কিন্তু আলোচনার মূল লক্ষ্য ছিল তৃণমূল এবং বিজেপি। এটা কি কংগ্রেসের সঙ্গে জোটের দিকে ঝোঁকার ইঙ্গিত? এই দিন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, এই লড়াই শুধু বামপন্থীদের নয়, যে যেখানে আছেন লড়াইয়ে আসুন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের সবাইকে একজোট হতে হবে। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম বলেন, পশ্চিমবঙ্গে যারা ভালো চান তারা একজোট হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরার বুক চিরে ব্রডগেজের ইঞ্জিন এসে প্রবেশ করল চুরাইবাড়ি রেল স্টেশনে। সারা রাজ্যবাসীর মনে বইছে খুশির হাওয়া। এদিন ইঞ্জিনটি মনু পর্যন্ত ট্রায়াল রান করে, পরে ইঞ্জিনটি বদরপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। বহু বছরের প্রতীক্ষার পর মঙ্গলবার পার্বতী রাজ্য ত্রিপুরার বুক চিরে ব্রডগেজের ইঞ্জিন এসে প্রবেশ করল চুরাইবাড়ি রেল স্টেশনে। দীর্ঘ 69 বছরের প্রতীক্ষার পর মঙ্গলবার চুরাইবাড়ি আকাশ বাতাস কেঁপে উঠল ব্রডগেজের ইঞ্জিনের আওয়াজে।
মঙ্গলবার সকাল 9:20 বদরপুর থেকে ত্রিপুরার মনু স্টেশনের উদ্দেশ্যে WBC4-12272 নম্বরের ইঞ্জিনটি রওনা হয়। প্রতিটা স্টেশনে ইঞ্জিনের চালক ও সঙ্গে আসা অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। ইঞ্জিনটি চালিয়ে আনেন নেপাল দেবনাথ। সঙ্গে রেলের চিফ ইঞ্জিনিয়ার রবীন্দ্র রামের নেতৃত্বে অন্যান্য উচ্চ আধিকারিকগণ আসেন। চুরাইবাড়ি স্টেশনে প্রবেশের মুখে রেলওয়ে ট্রাই জংশনে স্থানীয় জনতা কলা গাছের গেট বানিয়ে ইঞ্জিনটি দাঁড়া করান। তারপর চিফ ইঞ্জিনিয়ার রবীন্দ্র রাম এসে ফিতা কেটে রাজ্যে ব্রডগেজ উদ্বোধন করে স্টেশনে প্রবেশ করেন। চুরাইবাড়ি স্টেশনে তখন হাজার হাজার উৎসাহী জনতার উপচে পড়া ভিড়। অবশ্য মাত্র 3 মিনিট এক স্টেশনে দাঁড়িয়ে পুনরায় ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেয়। তখন স্টেশনে বিজেপি ও সিপিএম দলের নেতা ও দলীয় সমর্থকরা দলীয় পতাকা ইঞ্জিনে বেঁধে দেন। উভয় দলের পক্ষ থেকে মিষ্টি প্রদান করা হয়। ফুলের মালা ও শাক বাজিয়ে ইঞ্জিনকে বরণ করেন। এদিকে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুর 1:52 আসাম সীমান্ত পেরিয়ে ত্রিপুরার মাটি স্পর্শ করে ব্রডগেজের ইঞ্জিনটি। গত 20 অক্টোবর তারিখে রেল চলাচল পুরো বন্ধ হওয়ার পর থেকে মাত্র 2 মাস 12 দিনের রাজ্যে ইঞ্জিন প্রবেশ করায় রাজ্যবাসী সাধারণত খুশি। মাত্র 3 মিনিট ইঞ্জিনটি দাঁড়ানোর কারণে চিফ ইঞ্জিনিয়ারের কাজ কিছু জানা যায়নি। বেশ কয়েক শত উৎসাহী জনতা ইঞ্জিনে চড়েন। তারপর ইঞ্জিনটি চুরাইবাড়ি বাসীকে যেন গুড বাই জানিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে চলে যায়। জানা যায় ইঞ্জিনটি মনু পর্যন্ত ট্রায়াল রান করবে। আজকে ভারতবর্ষ 69তম আমরা স্বাধীনতা পালন করেছি বটে, কিন্তু ত্রিপুরাতে আমরা সবসময় পিছিয়ে ছিলাম, কারণ সেখানে বামপন্থী ছিল। বামপন্থীতে সবসময় এই ভারতবর্ষ থেকে যারা রাজনীতি করছে, বিজেপি হোক কংগ্রেস হোক, এরা সবসময় দূরে রাখতে চেয়েছে। আজকে দীর্ঘ 69 বছর পরে 29/12/2015 ডিএফআই, এসএফআই এবং আমাদের সিপিআইএম পার্টির বিভিন্ন সংগ্রামের আজকের এই দিন আমরা হয়েছে ত্রিপুরাতে। আমরা বিজি লাইন আজকে প্রথম ত্রিপুরাতে ঢুকেছে। আমরা ত্রিপুরা চুরাইবাড়ি অঞ্চল কমিটির পক্ষ থেকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। না, এটা তো সম্পূর্ণ ভুল ধারণা, কারণ 69 বছর স্বাধীন হওয়ার পরেও প্রায় আরো 10-15 বছর ছিল ওরা ভারতবর্ষে, কিন্তু ওরা তো তখনও করতে পারেনি। ওরা শুধু মানুষের বাদাবাজি দিচ্ছে। আমাদের পার্টির আজকে নেই, যখন আমরা কংগ্রেসের সাথে জুড়ছিলাম তখন থেকেই আমাদের এই সংগ্রাম ছিল যাতে ত্রিপুরা আমরা সাবরুম পর্যন্ত যাতে আমরা বিজি লাইন ঢুকাতে পারি। এই এতদিনের আজকে আমরা আমাদের পার্টির এই সংগ্রামে ডিএফআই এবং এসএফআই বিভিন্ন দল যারা আমাদের সাথে আছে, তাদের সংগ্রামে আমাদের এই 69 বছর পরে 29/12/15 আজকে আমাদের বিজি লাইন এখানে সফল হয়েছে। আমাদের রেল দপ্তরকে লাল সালাম। চুরাইবাড়ি থেকে ব্রডগেজ ইঞ্জিন ধর্মনগর, পানিসাগর, কুমারঘাট ও মনু আসে বিকেলবেলা। প্রতিটি স্টেশনে ব্যান্ড পার্টি নিয়ে রেল সংগ্রামের এই শুভযাত্রাকে হার্দিক অভিনন্দন জানায়। সন্ধ্যে রেল ইঞ্জিন বদরপুর স্টেশনের উদ্দেশ্যে মনু স্টেশন ত্যাগ করে। সকাল 9:20 বদরপুর স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল এই ব্রডগেজ ইঞ্জিন। ইঞ্জিন চালক নেপাল দেবনাথ ও মুখ্য বাস্তুকার রবীন্দ্র নামের সাথে ইঞ্জিনে ছিল অসংখ্য উৎসুক জনতা। জানা যায় জানুয়ারি মাসের মাঝামাঝি ব্যালাস্ট ইঞ্জিন পৌঁছবে আগরতলা স্টেশনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো, ইজি কাটে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার
প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো। বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপনী বিরতির পর আবারও স্বাগত। ভারতই নাকি এশিয়ার সব থেকে ভয়ানক দেশ। ভারতের বহুল প্রচলিত ইংরেজি দৈনিক RSF এ এই তথ্য সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। RSF এর চাঞ্চল্যকর তথ্য, ভারতই নাকি এশিয়ার সব থেকে ভয়ানক দেশ। ভারতের বহুল প্রচলিত ইংরেজি দৈনিকে এই তথ্য সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী 2015 সাল ভারতের সাংবাদিকতার এক কালো অধ্যায়। রিপোর্টে দাবি করা হয়েছে 2015 সালে ভারতে 110 জন সাংবাদিককে খুন করা হয়েছে। এশিয়ার সব থেকে ভয়ানক দেশের তালিকায় ভারত প্রথম স্থানে, এরপরে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। ক্রাইম ও রাজনৈতিক বিষয় সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে খুন হন সাংবাদিকরা, দাবি RSF নামের সংস্থার। তাদের আরও দাবি, ভারতের সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট প্ল্যান করা। কর্মরত অবস্থায় খুন হতে হয় 67 জন সাংবাদিককে। বাকি 43 জনের খুনের আসল কারণ এখনো পর্যন্ত অজানা। এছাড়াও 7টি সংবাদ মাধ্যমে কর্মরত প্রায় 27 জন সাংবাদিককে খুন হতে হয়। এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। 110 জন সাংবাদিকের খুনের ঘটনায় জরুরি অবস্থাকালীন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করেছে রাষ্ট্রসংঘ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহারাষ্ট্রের পুনেতে হিঞ্জিওয়ারি এলাকায় প্রথম সারির তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস ক্যাম্পাসে ধর্ষণের শিকার হলেন এক মহিলা। গণধর্ষণে অভিযুক্ত ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহারাষ্ট্রের পুনেতে হিঞ্জিওয়ারি এলাকায় প্রথম সারির তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস ক্যাম্পাসে ধর্ষণের শিকার হলেন এক মহিলা। তিনি ক্যাম্পাসের এক ক্যান্টিনের ক্যাশিয়ার। গণধর্ষণের অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, গত 27 ডিসেম্বর পরিতোষ বাগ ও প্রকাশ মহাদিক নামে 2 ব্যক্তি ক্যান্টিনের ওয়াশরুমে তাকে যৌন হেনস্থা করে। নির্যাতিতার অভিযোগ, এক ব্যক্তি তাকে ধর্ষণ করে, অন্য ব্যক্তি মোবাইলে সেই ছবি তুলে তাকে হুমকি দেয়। হিঞ্জিওয়ারি থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376 ধারায় মামলা রুজু করা হয়েছে। যে ফোনে ধর্ষণের ছবি তোলা হয়েছিল সেই ফোনটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 6 बजे के टाइम पे एक IT कंपनी में एक महिला है जो कैंटीन में काम करती है, कैशियर का, वो वॉशरूम में फ्रेश होने के लिए गई थी। तो उसके पीछे परितोष बाग नाम का जो आदमी है वो गया और उसने उसके ऊपर अति प्रसंग किया है। तो दूसरा आरोपी है प्रकाश महाडिक, जो वहां पर गया और उसने फोटो निकालने की कोशिश की और उसको धमकी दी है। तो इसके बारे में कल वो पीड़ित महिला ने पुलिस स्टेशन में आके जो कंप्लेंट दी है, उसकी कंप्लेंट हमने दर्ज की है। दोनों आरोपी को हमने अरेस्ट किया है, इसका मोबाइल हमने जब्त किया है। ইতিমধ্যে ইনফোসিস এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সঙ্গে তাদের এক অংশীদারের ঠিকাকর্মী যুক্ত। ঘটনার তদন্তে পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতা করা হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, এই ধরনের অপরাধ কোনোভাবে বরদাস্ত না করার নীতি অনুসরণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। III লিমিটেডের উদ্যোগে 3 মাস ব্যাপী 36 জন সংখ্যালঘু যুবতীদের যে বিনামূল্যে বিউটি এবং ওয়েলনেসের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, মঙ্গলবার তার সমাপ্তি দিন। সমাপ্তি দিনে সোনামুড়া টাউন হলে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
ত্রিপলাই লিমিটেডের উদ্যোগে 3 মাসব্যাপী সংখ্যালঘু যুবতীদের যে বিনামূল্যে বিউটি এবং ওয়েলনেসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তার আজ সমাপ্তি দিন। এদিন সমাপ্তি দিনে যে 36 জন সংখ্যালঘু যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এদিন সমাপ্তি অনুষ্ঠানে তাদের হাতে শংসাপত্র ও টুলকিট প্রদান করা হয়। এদিনের এই সমাপ্তি অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ত্রিপুরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান কমলা মজুমদার, ভাইস চেয়ারম্যান আবু তাহের, ত্রিপলাই লিমিটেডের ডিরেক্টর কুশল মিত্র সহ অন্যান্যরা। এদিনের এই সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, স্বাদ আমরা পেতে শুরু করেছি। একটা সময় ছিল রাজ্যের মধ্যে মানুষ দারুণভাবে দুশ্চিন্তায় ছিল, মানুষের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। বিশেষ করে উগ্রপন্থার সমস্যা আমাদেরকে জর্জরিত করেছে এবং সম্প্রীতির শত্রু তারা যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এখন আমরা কি চাই? আমরা চাই এখন উন্নয়ন। উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট, জল, কল, বড় বড় দালান বাড়ি তৈরি করলে সামগ্রিক উন্নয়ন হয় না। সামগ্রিক উন্নয়ন করতে গেলে আমাদের রাজ্যে দারিদ্র সীমার নিচে গরিব অংশের মানুষ যারা বসবাস করে তাদের আর্থিক উন্নয়ন হলো আমাদের কাছে প্রধান শর্ত। আর্থিকভাবে যদি উন্নয়ন না করানো যায় তাহলে উন্নয়নের, সামগ্রিক উন্নয়নের সুফল আমরা ভোগ করতে পারবো না। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সাহায্য এবং সহযোগিতায় এই 36 জন মেয়েকে এখানে এই ট্রেনিংটা করালেন। প্রথম দিন আমি এসেছিলাম ওপেন করার জন্য, মাঝখানে আরেকবার এসে দেখলাম যে কি করছে ওরা। দেখি এক একজনের চেহারা পরিবর্তন হয়ে গেছে, তাদের শ্বাস টাস, চুল টুলের বাহার এমন ভাবে দেখা যাচ্ছে চেহারাটাই পরিবর্তন হয়ে গেছে। ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি। মহিলাদের ক্ষমতায়ন, ছেলেরা যদি পারে মহিলারা পারবো না কেন, মেয়েরা পারবে না কেন? ত্রিপলাই লিমিটেডের ডিরেক্টর কুশল মৈত্র বলেন, প্রথম সপ্তাহে চিঠি দিয়ে আমরা সংখ্যালঘু কল্যাণ দপ্তরকে জানাবো। তার কারণ হচ্ছে যে আমরা চাই যে সরকারি প্রজেক্টের আওতার বাইরেও সরকার এর একটা সীমিত ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা সীমাহীন নয়। তাহলে আমাদের মতো সংস্থা যারা সরকারের সঙ্গে, ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে কাজ করছে, আমাদের দায়িত্ব হচ্ছে এগিয়ে এসে আমাদের পকেটের পয়সা খরচা করে সাধারণ মানুষকে মূল যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে যুক্ত করা এবং সেই কর্মকাণ্ডে যুক্ত করে তাদেরকে ন্যূনতম রোজগারের ব্যবস্থা করা। এদিন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা 36 জন প্রশিক্ষণার্থীর হাতে শংসাপত্র ও টুলকিট প্রদান তুলে দেন। উক্ত অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত ত্রিপুরার সকল শিক্ষক কর্মচারীদেরকে নিয়মিতকরণ এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত ছাঁটাই রাজ্যের 156 জন কর্মচারীকে পুনরায় নিয়োগের দাবিতে মঙ্গলবার আগরতলায় গণঅবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি। ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত ত্রিপুরার সকল শিক্ষক কর্মচারীদেরকে নিয়মিতকরণ এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত ছাঁটাই রাজ্যের 156 জন কর্মীদেরকে পুনরায় নিয়োগের দাবিতে মঙ্গলবার আগরতলায় গণ অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি। এদিন সমিতির সদস্যরা রাজধানীর বিবেকানন্দ ময়দানে তাদের একদিনের ধর্ণা কর্মসূচি পালন করেন। পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে যে বরাদ্দ কমিয়েছে তারও প্রতিবাদ করা হয়। তারা তাদের এই দাবি সনদের প্রতিলিপি ফ্যাক্সের মাধ্যমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানির কাছেও, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে বলে জানান ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতির সম্পাদক রাজকুমার চৌধুরী। আজকে আমাদের 156 জন ল্যাব অ্যাসিস্ট্যান্টের পুনর্বহালের দাবিতে এবং SSRMS এর শিক্ষক কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করার দাবিতে আমাদের গণধর্ণা এবং কেন্দ্রীয় সরকার শিক্ষা খাতে যে ব্যয় বরাদ্দ কমাচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই গণধর্ণা। তার জন্য আজকে আমরা এখানে সামিল হয়েছি। অবিলম্বে আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং 156 জনকে পুনর্বহাল করতে হবে। তার জন্য আমরা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের কাছে আজকে আমরা একটা মানবিক আবেদন হিসেবে একটা
ফ্ল্যাক্স আমরা পাঠাবো এবং রাজ্য সরকারের কাছে আমরা পাঠাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন করব যে 156 জনের অবিলম্বে পুনর্বহাল করা হোক এবং এসএস এবং আরএমএস এর প্রকল্পিত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের অতি সত্বর নিয়মিত করার জন্য আমরা আজকে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত 23 ডিসেম্বর ত্রিং উৎসব মেলায় এসে স্বজন ছাড়া হয়ে পড়ে এক মূক ও বধির উপজাতি যুবতী। সোমবার গোপালনগর থেকে এক উপজাতি মহিলা ওই মূক ও বধির যুবতীটিকে দেখতে পেয়ে চাম্পাহাওর থানায় নিয়ে আসে, যদিও এখনো যুবতীর খোঁজ করেননি তার পরিবার পরিজনেরা। গত 23 ডিসেম্বর ছিল ত্রিং উৎসব। উপজাতি অংশের মানুষ এই দিনে ত্রিং মেলা নিয়ে মশগুল হয়ে পড়ে, বিশেষ করে যুবকরা। কিন্তু সেই দিন ত্রিং মেলায় এসে স্বজন ছাড়া হয়ে পড়ে এক উপজাতি যুবতী, বয়স আনুমানিক 30-এর কোঠায়। কিন্তু সমস্যা হচ্ছে যুবতীটি মূক ও বধির। অনুমান করা হচ্ছে মেলায় ঘুরতে ঘুরতে যুবতীটি স্বজনদের থেকে আলাদা হয়ে যায়। তার পরের কাহিনী যদিও এখনো অধরা। 28 ডিসেম্বর গোপালনগর থেকে একজন উপজাতি মহিলা ওই মূক ও বধির যুবতীটিকে চাম্পাহাওর থানায় নিয়ে আসে। সমতী রানী দেববর্মা নামে ওই মহিলাই যুবতীটিকে ত্রিং মেলায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। সেখানে যুবতীটিকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলেও উত্তরে সে কিছুই বলতে পারেনি, কারণ যুবতীটি কথা বলতে পারে না। তাই সহৃদয় মহিলা যুবতীটিকে নিজ বাড়িতে আশ্রয় দেন। আশা ছিল যুবতীর খোঁজে তার অভিভাবক খোঁজ করতে এলে তাকে তাদের হাতে তুলে দেয়া হবে, কিন্তু মাঝে কেটে গেল বহুদিন। এবার আর অপেক্ষা না করে ওই সহৃদয় মহিলা যুবতীটিকে চাম্পাহাওর থানায় নিয়ে আসে। থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ যুবতীটির কাছ থেকে কোনো তথ্য না পেয়ে যুবতীটিকে মহকুমা শাসকের নিকট নিয়ে যায়। যদি যুবতীটির খোঁজ করতে কেউ না আসেন তবে তাকে আগরতলা হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে। তারা এখানে গিয়া মায়েরা জিজ্ঞাসা করছে, তারপরে জিজ্ঞাসা করলে কিছু কইতে পারে না, বোবা। তারপরে তারা বাড়িতে রাখছে, মানে কেউ গার্জেন টার্জেন আইয়া নিবকে এই পর্যন্ত নিছে না। তো আজকে তারা আনছে তারে আইনা, তখন আমরা এসডিএম অফিসে তার ইয়ে করানোর জন্য প্রডিউস করিয়া মানে একটা শেল্টার হোম জন্য তারে পছন্দের লেগে ইয়ে করতেছে। আপনারা মানে কোনো কিছু তথ্য পাইছেন না মহিলার থেকে? না না, ট্রেনে তো টোটালি দাম আমরা অনেক জিজ্ঞাসা করছি, কিন্তু আমরা তো বোবার ইয়ে করতে পারতেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 71তম জনশিক্ষা দিবস উপলক্ষে সোমবার ধনপুর গণমুক্তি পরিষদের অঞ্চল কমিটির উদ্যোগে কাঠালিয়া ব্লকের দমদমা জেবি স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 71তম জনশিক্ষা দিবস উপলক্ষে সোমবার ধনপুর গণমুক্তি পরিষদের অঞ্চল কমিটির উদ্যোগে কাঠালিয়া ব্লকের দমদমা জেবি স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাইচ্চাকলা ভিলেজের প্রাক্তন চেয়ারম্যান মিষ্টি কুমার ত্রিপুরার পৌরোহিত্যে সভাটি পরিচালনা হয়। এবারকার সভায় রাজ্যভাগের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ত্রিপুরাকে ঐক্যবদ্ধ রাখার লড়াইকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন এদিনের বামপন্থী আন্দোলন ধনপুর অঞ্চল কমিটির পুরোধা নেতৃত্বরা। সভা শুরুতে জননেতা প্রয়াত দশরথ দেবের প্রতিকৃতি প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে প্রদীপ জ্বালিয়ে নেতৃত্বরা পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া জনশিক্ষা আন্দোলনের পুরোধা নেতৃত্ব হেমন্ত দেববর্মা, সুধন্যা দেববর্মা, দীনেশ দেববর্মা প্রমুখেরা জীবনভর লড়াই আন্দোলনের কথাও শ্রদ্ধার সঙ্গে এদিন নেতৃত্বের কণ্ঠে উচ্চারিত হয় একাধিকবার। ধনপুর গণমুক্তি পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘিরে আগের দিন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় সংগঠনের পক্ষ থেকে। আলোচনা সভায় বক্তব্য রাখেন গণমুক্তি পরিষদের অঞ্চল সম্পাদক উদয়বাসী ত্রিপুরা, পার্টির ধনপুর অঞ্চল সম্পাদক বাবুল দেবনাথ ও আব্দুল করিম। 1350 বছর 184 জন রাজা অপর শাসনে সেখানে উপজাতিদের জীবন জীবিকা, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনীতি, সামাজিকতা, সভ্যতা, জাতিসত্তা সেখানে অবলুপ্ত হয়ে যাওয়ার পথে সেখানে মিটমিট করে জ্বলছিল। অংশের মানুষ বসবাস করত, মা বোনেরা যারা বসবাস করত, তাদের জন্য কোনো শাসন ব্যবস্থার সুব্যবস্থা ছিল না। তারা কি করত? তাদের জন্য খাদ্যের অভাব, তাদের লেখাপড়ার অভাব, রাস্তাঘাটের অভাব, পানীয় জলের অভাব, এমনকি যাই কিছু একটা মানুষের জীবনে, একটা পাড়ার জীবনে প্রয়োজন, কোনো কিছু রাজা করলে না, সমস্ত কিছুর অভাব। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। মিড ডে মিলের চাল গড়মিলের অভিযোগ উঠল বিলাসচড়া এসবি স্কুলের 2 শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কমলপুর বিলাসচড়া এসবি স্কুলের উত্তেজনা দেখা দেয়।
মিড ডে মিলের চাল গড়মিলের অভিযোগ উঠল বিলাসচড়া এসবি স্কুলের 2 শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার বিবরণ দিতে গিয়ে বিলাসচড়া এলাকার বাসিন্দা সহ এসএমসি চেয়ারম্যান কাজল মালাকার জানান, তারা মিড ডে মিল সংক্রান্ত বিষয় নিয়ে আগেই সন্দিহান ছিলেন, তাই উৎপেতে বসে আসল রহস্যের সন্ধান পান সোমবার দুপুরে। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চৌধুরী এবং মিড ডে মিল দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ইব্রাহিম মিয়া বিদ্যালয়ের চাল গড়মিলের কারিগর। 2 শিক্ষক সোমবার কমলপুর শহর থেকে মোট 11 বস্তা চাল নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু মাঝপথে 6 বস্তা চাল গায়েব করে দেন বলে এলাকাবাসী অভিযোগ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিলাসচড়া এসবি স্কুলের উত্তেজনা দেখা দেয়। এলাকাবাসী সহ এসএমসি সরাসরি 2 শিক্ষককে দায়ী করে বিক্ষোভ দেখায়। স্কুল থেকে আমার একটা সন্দেহ হয়েছে, তুমি একটু স্কুলে গিয়ে খোঁজ করে দেখো চালটা ঠিক মতো গেছে স্কুলে। তো আমি স্কুলে এলাম, সেটা সারা কাছ থেকে চাবি নিয়ে স্টোর রুম খুলছি। খুললে সেটা আমি দেখলাম যে 11 বস্তার মধ্যে 5 বস্তা চাউল স্কুলে আইছে এবং 6 বস্তা চাউল স্কুলে আইছে না। তখন যিনি রেশন থেকে চাউলগুলো রিসিভ করছেন, আমি গিয়ে প্রশ্ন করলাম যে স্কুলে আছে চাউল আইছে নি? চাউল আইছে। কত বস্তা? কইলে 11 বস্তা। কই 11 বস্তা তো নাই। প্রশ্ন করলাম যখন তাই সঠিক উত্তর আমার দিতে পারছে না। এরপরে আমি কইলাম যে 11 বস্তার মধ্যে 5 বস্তা চাউল আছে, যে 6 বস্তা চাউল রয়েছে এটা যাতে আজকের মধ্যে এবং আধা ঘন্টার মধ্যে যাতে স্কুলে চাউল পৌঁছায়, তাড়াতাড়ি ইয়ে করছেন, করতে আপনি কি তা করছেন চাউল আনেন। তখন তাই আমারও কইলো চাউলটা তো বিক্রি হয়ে গেছে তখন কেমনে আনতাম। আমি কেমনে আনবেন এটা আপনার বিষয়, এটা আমার বিষয় না। কোনানে বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন, এটা আমার দেখার বিষয় না। চাউলটা কিন্তু আধা ঘন্টার মধ্যে স্কুল আইতে হইব। এই চালটা কে বিক্রি করেছে? চাউলটা বিক্রি করছে যিনি মিড ডে মিল পরিচালনা করেন। নাম কি ওনার? ইব্রাহিম মিয়া। আর কে তার সাথে যুক্ত আছে আপনি জানেন? তার সাথে আর যুক্ত থাকলে থাকতেও পারে, এটা তদন্ত ক্রমে বাইর করা যাবে পরে, কিন্তু যুক্ত আছে আমি মনে করি আর কি। আপনি তারপরে তাই নিয়ে গিয়া সেটা চালটা যেখানে বিক্রি করছিল বা করতে আনছে 6 বস্তা চাউল স্কুলে আইন না, এরপরে অটো দিয়ে নিয়ে সেটা আইসে সেটা টোটোমে ঢুকাইছে। আমরা প্রায় আলাদা ভাবে কিন্তু আসে। আপনি একটু শুনেন, আমরা কদিন আগে ইব্রাহিম আইসে যে চালটা কি আপারের না প্রায়ের, কিছুদিন আগে এই মাসেই আমরা প্রায়ের 5.5 কুইন্টাল চাল আইছে। আমার মিড ডে মিল টিচার ইব্রাহিম মিয়া, ওই আমি দিন যদি স্কুলে আসলাম না, তো আমার পরের দিন নিয়ে দেখাইছে চাউলটা যেদিন আনছে, স্যার একটু দেখা যান আমার দেখুন স্কুলে কাল বিভিন্ন স্যার লই কোনা না আয়েন গিয়া স্টোর রুম খুলছে, খুলে দেখাইছে স্যার ওই দিন আগে 3 বস্তা চাউল আসলো। ঠিক আছে, আমি জানি 3 বস্তা চাউল আগের আসলো, আর ওই দিন এখানে 11 বস্তা চাউল মানে 5.5 কুইন্টাল চাউল রাখছি। ঠিক আছে, যথারীতি দেখলাম। আর এর মধ্যে আবার 2 দিনের মধ্যে কইছে যে খবর পেয়ে কমলপুর থানার পুলিশ এবং বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ সিনহা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেভ। হাওড়া অমৃতসর এক্সপ্রেসে কিশোরীকে গণধর্ষণে অভিযুক্ত মঞ্জুরি ত্রিপাঠীর 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল। অভিযুক্ত 2 জওয়ান এখনো অধরা। 2016 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে সিপিএম। এই নিয়ে গুঞ্জনের মধ্যে সীতারাম ইয়েচুরি জানালেন, জানুয়ারির প্রথমে পার্টির আলোচনা শুরু করেছে সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরার বুক চিরে বটগেজের ইঞ্জিন এসে পৌঁছল চুরাইবাড়ি রেল স্টেশনে। সারা রাজ্যবাসীর মনে বইছে খুশির হাওয়া। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।